এর আগের ভিডিওতে আমরা যে কোশ্চেনগুলো করেছিলাম সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আজকে আমরা ব্যাখ্যা সহ দেখব। দেখো, প্রশ্নটা ছিল, যদি কোনো দ্বিতন্ত্রী ডিএনএতে মোট 100টি ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড থাকে, তবে ওই ডিএনএটি তৈরি হওয়ার সময় কত অণু জল নির্গত হয়? তাহলে উত্তরটা আমরা কীরকমভাবে করব? দেখো, একটা নিউক্লিওসাইড তৈরি হওয়ার সময় 1 অণু জল নির্গত হয়। ঠিক একই রকমভাবে একটা নিউক্লিওসাইডের সঙ্গে একটা ফসফেট মূলক যুক্ত হয়ে ফসফোডায়াস্টার বন্ড যখন তৈরি করে, তখন আর 1 অণু জল নির্গত হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? একটা নিউক্লিওটাইড তৈরি হতে গিয়ে মোট 2 অণু জল নির্গত হচ্ছে। নিউক্লিওসাইড তৈরি হওয়ার সময় 1 অণু জল, আর নিউক্লিওসাইডের সঙ্গে ফসফেট মূলক যুক্ত হয়ে নিউক্লিওটাইড তৈরি হওয়ার সময় আর 1 অণু জল। ঠিক আছে, এইবার নিউক্লিওটাইডগুলি যখন পরস্পরের সঙ্গে ফসফোডায়াস্টার বন্ড দ্বারা যুক্ত হয়, তখন আবার 1 অণু জল গঠন করে বা 1 অণু জল বের করে। তার মানে একটা, সাপোজ ধরে নাও যে এটা একটা নিউক্লিওটাইড, তাহলে এই নিউক্লিওটাইড তৈরি হওয়ার সময় 2 অণু জল নির্গত হয়েছে, আবার এই নিউক্লিওটাইডটা তৈরি হওয়ার সময়ও 2 অণু জল নির্গত হয়েছে। তাহলে প্রত্যেকটা, আবার এই দুটো নিউক্লিওটাইড যখন ফসফোডায়াস্টার বন্ড দ্বারা যুক্ত হয়, তখন 1 অণু জল নির্গত হয়। আবার আর একটা নিউক্লিওটাইড তৈরি হয়েছে, তখন 2 অণু জল নির্গত হয়েছে, তার সঙ্গে ফসফোডায়াস্টার বন্ড তৈরি হওয়ার সময় আর 1 অণু জল নির্গত হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিওটাইড তৈরি হওয়ার সময় 2 অণু জল, এবং দুটো নিউক্লিওটাইড যুক্ত হওয়ার সময় আবার 1 অণু জল নির্গত হয়। ঠিক এই রকমভাবে একটা দ্বিতন্ত্রী ডিএনএতে মোট 100টি নিউক্লিওটাইড থাকলে একটা তন্ত্রীতে থাকবে 50টা নিউক্লিওটাইড, এবং আর একটা তন্ত্রীতে থাকবে 50টা নিউক্লিওটাইড। এরকমভাবে পরপর সজ্জিত থাকবে। ঠিক আছে, এবার এই তন্ত্রীটাতে 50টা নিউক্লিওটাইড তৈরি হওয়ার সময় 50 × 100 অণু জল নির্গত হয়েছে। এখানেও 50টা নিউক্লিওটাইড তৈরি হওয়ার সময় 100 অণু জল নির্গত হয়েছে। এবার দেখো, এখানে এই তন্ত্রীটাতে 50টা নিউক্লিওটাইড, যে এই তন্ত্রীতে 50টা নিউক্লিওটাইড যুক্ত হওয়ার সময় 49 অণু জল বেরিয়ে গেছে। আবার এখানেও 50টা নিউক্লিওটাইড যুক্ত হওয়ার সময় 49 অণু জল বেরিয়েছে। তার মানে এখানে 149 আর এখানে 149, দুটো তন্ত্রী মিলে 298। বুঝতে পারলে? এর পরেরটাতে আমরা চলে যাই। এখানে কোয়েশ্চেন ছিল, কোনো দ্বিতন্ত্রী ডিএনএতে মোট 600টি নাইট্রোজেন বেস আছে। ওই ডিএনএতে গুয়ানিনের সংখ্যা 220 হলে অ্যাডেনিনের সংখ্যা কত? চারগাফের সূত্র অনুযায়ী আমরা জানি যে কোনো একটা দ্বিতন্ত্রী ডিএনএতে অ্যাডেনিন যতগুলো থাকবে ঠিক ততগুলোই থাইমিন থাকবে, গুয়ানিন যতগুলো থাকবে ঠিক ততগুলো সাইটোসিন থাকবে। ঠিক আছে, এবার দেখো, এখানে বলে দিচ্ছি গুয়ানিনের সংখ্যা হলো 220। তাহলে গুয়ানিনের সংখ্যা যদি 220 হয়, তাহলে সাইটোসিনের সংখ্যাও হবে 220। তাহলে গুয়ানিন আর সাইটোসিন মিলে হবে 440। এবার আমার টোটাল নিউক্লিওটাইড ছিল 600টি। তাহলে 600 থেকে যদি আমরা 440 বিয়োগ করে দিই, তাহলে থাকছে তোমার 160। ওকে, এবার এই 160টা নিউক্লিওটাইড হচ্ছে অ্যাডেনিন আর থাইমিনের যোগফল। কিন্তু আমরা জানি যে অ্যাডেনিন আর থাইমিন সমান সমান থাকবে, তার মানে অ্যাডেনিন থাকবে 80টা এবং থাইমিন থাকবে 80টা। সঠিক অ্যান্সার হবে অপশন 2, 80টা। পরের প্রশ্নতে যাই। 3 নম্বর প্রশ্ন ছিল, 5X174 ভাইরাসের একটা ডিএনএর খণ্ডাংশে 1200টি নাইট্রোজেন বেস আছে। ওই ডিএনএতে গুয়ানিনের সংখ্যা যদি 500 হয়, তাহলে সাইটোসিনের সংখ্যা কত হবে? দেখো, চারগাফের সূত্র কেবলমাত্র দ্বিতন্ত্রী ডিএনএর ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু 5X174 দেখবে ভিডিওতে দেওয়া আছে যে এটা হলো একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ, অর্থাৎ একতন্ত্রী ডিএনএ। তাহলে একতন্ত্রী ডিএনএর ক্ষেত্রে চারগাফের সূত্র প্রযোজ্য নয়, সুতরাং অ্যান্সার হবে 4, কোনোটিই নয়। বুঝতে পারলে? পরের প্রশ্নতে চলে আসো।
আমরা মানে এই প্রশ্নটা দেখব, 4 নম্বর প্রশ্নটাতে, যে মানুষের একটা ডিপ্লয়েড কোষের ডিএনএর দৈর্ঘ্য কত হবে। এখানে মানে ব্র্যাকেটে দিয়ে দেওয়া হয়েছে 1 মিটার ইকুয়াল টু 10⁹ ন্যানোমিটার। এখন আমরা জানি যে এক মানুষের একটা ডিপ্লয়েড কোষে, ভিডিওটা দেখবে ওখানে লেখা আছে, নোটসগুলো খুব সব যত ভিডিওতে যত নোটস আছে সবগুলো ভালো করে যত্ন করে খাতাতে লিখে রাখবে, ওগুলো খুব কাজে লাগবে। মানুষের একটা ডিপ্লয়েড কোষে ডিএনএ থাকে, নাইট্রোজেন বেসগুলো থাকে কত, 6.6 ইন্টু 10⁹ এতগুলো থাকে। এবার দুটো ডিএনএর মধ্যবর্তী দূরত্ব কত, মানে প্রত্যেকটা ডিপ্লয়েড কোষের ডিএনএর একটা। এবার দেখো যে দুটো নাইট্রোজেন বেসের মধ্যবর্তী দূরত্ব কত, দুটো নাইট্রোজেন বেসের মধ্যবর্তী দূরত্ব হলো 0.34 ন্যানোমিটার। ওকে, তাহলে আমার এতগুলো নাইট্রোজেন বেসের দৈর্ঘ্য কত হবে, তাহলে এটাকে দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, এখানে মাল্টিপ্লাই করে দেবো, এত ন্যানোমিটার দাঁড়াবে। তাহলে ইকুয়াল টু 6.6 ইন্টু 0.34 ইন্টু 10⁹ ন্যানোমিটার। এবার ন্যানোমিটারকে যদি আমরা মিটার করি তাহলে 10⁻⁹ দিয়ে গুণ করে দেবো, তাহলে 10⁻⁹ মিটার হয়ে গেল এটা। এবার দেখো 10⁻⁹ আর 10⁻⁹ এই দুটো কেটে যাবে, তাহলে আমার এই দুটোকে আমরা যদি গুণফল করি, গুণ করে যেটা পাবো সেটাই হবে অ্যান্সার। এটা যদি করি তাহলে দেখবো 2.24 মিটার আসবে, তার মানে অ্যান্সার হবে এটা। বুঝতে পারলে? এই হচ্ছে, তাহলে সিম্পল কোশ্চেন ছিল। কোশ্চেনগুলো তোমরা যদি ভিডিওগুলো দেখো তাহলে দেখবে যে এবার আরও ক্লিয়ার হয়ে যাবে। আজকের ভিডিও পর্যন্তই, পরের ভিডিওতে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করব। এটা আমরা যে লাস্ট যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওতে বলে দিয়েছি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।